আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। হঠাৎ করে নবী আমার বলছে, ও আমার সাহাবারা, তোমাদের যখনই মুসিবত আসে, যখনই তোমাদের বালা মুসিবত তোমাদের সামনে আসে যা, তোমরা আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে তোমরা আল্লাহর দরবারে দোয়া করিও। যখন তোমাদের অভাব আসবে, যখন তোমাদের কারো বেমার আসবে, যখন কারো উপরে বড় মুসিবত আসবে, তখন কারো কাছে না কইয়া মনে মনে সুন্দর করে তোমরা ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে। কারণ হইছে তোমার নামাজের জড়িয়া, নামাজের দ্বারা তোমার দুনিয়ার যত সমস্যা আছে, দুনিয়ার সমস্ত সমস্যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবে। কারণ একজন মানুষ যখন সিজদার মাঝে পড়ে যা, একজন যুবক যখন সিজদার মাঝে পড়ে যা, সিজদায় পড়ে যখন আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার তো বড় বেমার হয়েছে, আমার তো বালা মুসিবত বহুত আমার উপরে আসছে, আমার বাঁচবার কোনো উপায় নাই, আমার বাঁচার কোনো হাল নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি সহায় চাই নাই। যখন নামাজ পড়ে এইভাবে বান্দা সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা লক্ষ্য করে দেখো, একজন ব্যক্তি সে বড় গুনাহ করেছে, বড় বিপদে পড়েছে, বড় অপরাধ করেছে, তার পাপের অনুতপ্ত হয়ে আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা পড়ে গেছে, সিজদায় পড়ে তার গুনাহের অনুতপ্ত হয়ে কাঁদছে। বান্দারা বড় বিপদে পড়ে গেছে, আমারে বান্দা দেখে নাই, আমার জাহান্নাম সে দেখে নাই, আমার জান্নাত কোনোদিন দেখে নাই, আমার কোরআনের কথা, আমার হাদিসের কথা, উলামায়ে কেরামের কথা বিশ্বাস করে সে ব্যক্তিরা 2 রাকাত নামাজ পড়েছে, তারপরে সিজদায় পড়ে কপালটা আমার কুদরতি পায়ের মধ্যে লাগায় দিয়ে কাঁদে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার যত বালা মুসিবত আছে আমি আল্লাহ দূর করে দিলাম। যদি কোনো অপরাধী বিশাল অপরাধ করেছে, আল্লাহর দরবারে বড় অপরাধ করে গেছে, এমন অপরাধ করেছে, আর অপরাধ করার পরে সে নিজের গুনাহের অনুতপ্ত হইল, আহারে আমার দ্বারা এত বিশাল গুনাহ হয়েছে, আমার কবরের মধ্যে তো আমার সঙ্গে কেউ যাবে না, কবরের মধ্যে আমার স্ত্রী আমার সঙ্গের সাথী হবে না, কবরের মধ্যে আমার ছেলে হবে না, আমার মেয়ে যাবে না, আমার বন্ধু বান্ধব কেউ যাবে না, এই কবর বাড়িতে আমি একলা একলা থাকতে হবে, আমার কি হবে? এই গুনাহের অনুতপ্ত হয়ে যখন বান্দা সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমারে ক্ষমা করার মালিক তো তুমি ছাড়া আর কেউ নাই, দুনিয়ার মধ্যে বহুত করেছি, যখন আমার মৃত্যু হয়ে যাবে, কবরের মধ্যে যখন আমাকে রেখে আসবে, আমার ধন সম্পদ, আমার বিবি বাচ্চা, আমার গাড়ি বাড়ি, আমার যা কিছু আছে সমস্ত দুনিয়া থেকে যাবে, আমার একলা পাপের বোঝা লয়ে কবরে যাইতে হবে। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, তুমি আমারে মাফ করে দাও, আমি জীবনে যা করেছি আর এমন ভুল করব না, আমি ইখলাসের নিয়ত তওবা করেছি, আমার জীবনে আর কোনোদিন গুনাহের কাজ করব না। এমন করে করে যখন একটা মানুষ কাঁদতে থাকে, যখন কান্দে তার দুই ফোঁটা চোখের পানি নাকের ডগার অর্ধেক ভাগে আসতে না আসতে আমার আল্লাহ বলে, বান্দারে কাঁদছস কেন? তুই কাঁদছস জাহান্নামের ভয়ে, যে জাহান্নামের ভয়ে বান্দা তুই কাঁদতাছস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনটা তোর জন্য আমি হারাম করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার যত বড় শক্তিশালী মানুষ থাকুক, যত বড় ক্ষমতাশীল থাকুক না কেন, একদিন না একদিন এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে যেতে হবে। যেদিন শরীরটা দুর্বল হয়ে যাবে, রক্তটা যখন পানি হয়ে যাবে, শরীরটা যখন একদম স্থূপ হয়ে যাবে, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তখন কিন্তু বাহাদুরি কিছুই আপনি আমার খাটবে না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যা দেখলাম, কত বড় বড় স্বৈরাচারী,
কত বড় বড় আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল, কত বড় বড় লিডাররা আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছিল। আবু জেহেল কত বড় লিডার ছিল আমার ভাইয়েরা। আবু জেহেল এত বিশাল লিডার ছিল, সমস্ত মক্কা মদিনা আবু জেহেলের কথাই চলতো। কিন্তু আবু জেহেল এই লিডারিটা আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নাস্তেনাবুদ করে দিছে। আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে আল্লাহ বলছে তুমি কিসের তুকাব্বুরি করো আমার বান্দা, তুমি ধনের তুকাব্বুরি করো নাকি? তাহলে তুমি লক্ষ্য করে দেখো, সাদ্দাতের ধনের কোনো অভাব ছিল না।